ভেনেজুয়েলার কট্টর মাদুরো বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের দরবারে হাজির হয়েছিলেন অভিনব উপঢৌকন নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত বস্তু একটি আস্ত নোবেল পদক বৃহস্পতিবার তিনি তুলে দিলেন ট্রাম্পের হাতে। গত বছর গণতন্ত্রের লড়াইয়ের জন্য পাওয়া নিজের সাধের মেডেলটি মাচাদো ট্রাম্পকে বিলিয়ে দিলেন এই আশায় যে বিনিময়ে যদি ভেনেজুয়েলার মসনদে বসার জন্য মার্কিন আশীর্বাদটুকু পাওয়া যায়। কিন্তু রাজনীতি বড়ই বিচিত্র। একদিকে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে মাচাদোর এই মহানুভবতার প্রশংসা করে পোস্ট দিলেও মাচাদোর ভাগ্যে কিন্তু শিকে ছেড়েনি। হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসার সময় দেখা গেল নোবেল পদক খোয়ানো মাচাদোর হাতে কেবল ট্রাম্পের ব্র্যান্ডিং করা একটি গিফট ব্যাগ ছাড়া আর বিশেষ কিছু নেই। দামি পদক দিয়েও ট্রাম্পের মন কতটা জয় করা গেছে তা নিয়ে খোদ হোয়াইট হাউসের অন্দরমহলেই চলছে হাসাহাসি। নোবেল কমিটিও এই কাণ্ড দেখে নড়ে চড়ে বসেছে। অসলো থেকে তারা সাফ জানিয়ে দিয়েছে মেডেল না হয় একজনকে দিয়ে দিলেন, কিন্তু নোবেল বিজয়ী তকমাটা তো আর ট্রাউজার বা ব্যাগের মতো হস্তান্তর করা যায় না। অন্যদিকে ট্রাম্পের পছন্দ কিন্তু মাচাদো নন, বরং মাদুরোর সাবেক ঘনিষ্ঠ দেলসি রদ্রিগেজ। ট্রাম্প মনে করেন মাচাদোর লড়াই করার সাহস থাকলেও দেশ চালানোর মতো জনসমর্থন এখনও নেই। মাচাদো অবশ্য পরাজয় মানতে নারাজ। তিনি এই বৈঠককে ঐতিহাসিক বলে দাবি করেছেন। তবে বাস্তবতা হলো সোনার মেডেল আর বিশাল ফ্রেমের যে ক্রেস্ট তিনি ট্রাম্পকে দিয়েছেন সেটি এখন ট্রাম্পের ড্রয়িং রুমের শোভা বাড়াবে ঠিকই, কিন্তু মাচাদোর রাজনৈতিক ভাগ্যে শেষ পর্যন্ত কেবল ওই সরকারি উপহারের ব্যাগটি জোটে কিনা সেটি এখন দেখার বিষয়।